প্রামাণিক বাড়ির কালী পুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। নূপুর পরা বালিকা দেখা দিলেন গৃহবধূর স্বপ্নে। প্রামাণিকদের ঠাকুর দালান আলো করে এলেন মা শ্যামা। কাঁচা রাস্তা, ধুলোমাখা পথ বেয়ে সারাদিন বেচা কেনার পর ঘর ফেরাতে ক্লান্ত হাঁটুর দল। বেলা শেষে পুকুর থেকে কলসি ভরে জল তুলতে এসেছে মেয়ে বউরা। গোবিন্দপুর গ্রামে প্রদীপ জ্বলে উঠেছে একটা দুটো করে। কংস বণিকদের এই গ্রামটা অন্যবার এই সময়ে খুশিতে মাতোয়ারা হয়ে থাকে। দুর্গাপুজো শেষ, গ্রামের বাসিন্দারা এলাকায় কালী পুজো করেন প্রতি বছর। সেই পুজোটা এবার বোধহয় আর করা যাবে না। পয়সার অভাব চলছে কয়েক বছর ধরেই। সম্পন্ন গ্রামের অবস্থা এখন একটু পড়তির দিকেই। পুজো বন্ধ করে দিলে দেবী কুপিত হতে পারেন, সেই ইচ্ছা বা সাহস কারোরই নেই। কাছেই প্রামাণিকদের সাত জ্ঞাতি নিয়ে একটি পরিবার রয়েছে। অনেকেই চান এই সাত ঘর প্রামাণিক পরিবারকে এবার থেকে পুজোর দায়িত্ব দিয়ে দিতে। বক্রেশ্বর প্রামাণিকের ঠাকুর বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়। কালী পুজোর ভারও নিশ্চয়ই নেবেন তারা। হলো তাই, পরিবারটি সানন্দে রাজি হয়ে গেল এই প্রস্তাবে। এই বাড়িরই এক গৃহবধূ কিছুদিন আগেই স্বপ্নে দেখেছিলেন এক আজানুলম্বিত চুলের শ্যামবর্ণা একটি বাচ্চা মেয়ে নূপুর পরা রাঙা পায়ে তাদের সদর দরজা দিয়ে ছুটে ঘরে ঢুকে ঠাকুর দালানে মিলিয়ে গেল। মেয়েটি নূপুরের ঝুমঝুম শব্দ গভীর ঘুমে আরও অনেকেই শুনেছিলেন সেদিন। মা আসতে চান এই বাড়িতে। এই স্বপ্নই হয়তো তারই ইঙ্গিত। সেই বছর থেকেই প্রামাণিকদের মাটির ঠাকুর দালানে আলো করে এলেন দেবী। পারিবারিক সূত্রের দাবি তাদের পুজো প্রায় 400 বছরের প্রাচীন। সাতঘর প্রামাণিক বাড়ির কালী পুজো। কথিত রয়েছে সাতঘর প্রামাণিকদের শ্রীকালী, ঠনঠনিয়ার মা এবং কলকাতার বড়বাজার অঞ্চলে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটের পুটেকালী 3 বোন। কালী পুজোর সকালে প্রামাণিকরা দেবীকে অলঙ্কারে সজ্জিত করেন এবং দুর্গাপুজোর মতোই ধুনো পোড়ানো ও পশু বলি দিয়ে শেষ রাত পর্যন্ত ষোড়শ উপচারে পুজো সম্পন্ন করেন। তবে 2004 সাল থেকে পশু বলি প্রথা বন্ধ করে দেওয়া হয় এবং প্রাঙ্গণের যূপকাষ্ঠ সরিয়ে স্থায়ী মর্মসৌধ করা হয়। বলির খাড়াটি সযত্নে রক্ষিত রয়েছে পরিবারের কাছে। এক সময় অমাবস্যার পর প্রতিপদ তিথিতে যন্ত্রপূজা চলছিল, যেখানে ব্যবসায় প্রতিটি ওজন বা বাটখারা পুজো করা হতো। 2022 সাল থেকে সেই প্রথাও বন্ধ করে দেওয়া হয়। কালী পুজোর পর প্রতিপদে বিসর্জনের পর বিজয়া করার প্রথাটি এখনও বর্তমান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।